মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান, মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান। সকল ছেলে আব্বা নাই বলে, সকল ছেলে আব্বা নাই বলে, কোথায় মোরা বাজার। মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান, মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান। বেদনা ভরে কাতর স্বরে জিজ্ঞাসিল জননী, জিজ্ঞাসিল জননীর ছেলের কথাই পেল ব্যথা, মরে চোখের পানি, ঝরে চোখের পানি। তোরা পুর খবর, আপুর খবর জানে রে তোর, আপুর খবর জানে রে তোর দাদু চাচা জান। মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান, মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান। কেউ না বলিল ফিরে তাই এলো শেষে মায়ের দ্বারে, শেষে মায়ের দ্বারে। দিল খানে খান কোথায় বাজার, বলো মামারে, বলো মামারে। তোর বাগে, তোর বাগে দেখবি যখন চল, তোর বাগে দেখবি যখন চল, ও বলি যার ধর। মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান, মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান। নবী পাক আম্মাকে বলছে, আম্মা আমি আর সহ্য করতে পারছি না মা, সবার আব্বাজান আছে, তারা তাদের কপালে চুমা দেয়, কোলে ওঠে, আমি মোহাম্মদ যে আর কষ্ট সহ্য করতে পারছি না, আম্মা আমাকে আজকে নিয়ে যেতেই হবে। আম্মা আমিনা দেখলেন যে মোহাম্মদকে আর রাখা যাবে না, তাকে তার আব্বার কাছে নিয়ে যেতেই হবে। তাই উম্মে আইমানকে সাথে নিয়ে শিশু মোহাম্মদকে নিয়ে চলে গেলেন মক্কা থেকে মদিনার পথে। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, উম্মে আইমান নবী দো জাহান আর চলে মা আমিনা, চলে মা আমিনা। মক্কা থেকে মদিনার পথে হলো যে রওয়ানা, হলো যে রওয়ানা। আবুয়া নামে, আবুয়া নামে ওই জমিনে, আবুয়া নামে ওই জমিনে স্বামীর গোরস্থান। মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান, মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান। একটু দূরে দাঁড়িয়ে আম্মা দেখাই পিতার কবর, দেখাই পিতার কবর। মাসুম নবী কবর ধরে কান্নাতে বিভোর, কান্নাতে বিভোর। একটু দেখা, একটু দেখা দাও গো আপা, একটু দেখা দাও গো আপা, মোর বুকে শোকের তুফান। মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান, মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দো জাহান। আবুয়া নামক জায়গাতে এসে আম্মা জান আমিনা বলছে, হে মুহাম্মদ যাও, তোমার আব্বা শুয়ে আছে, যাও মুহাম্মদ জনমের মতো তোমার আব্বাকে দেখে নাও। শিশু মুহাম্মদ ছুটে গেল,
গিয়ে আব্বা জানের মাজারটা জড়িয়ে ধরে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। আব্বা, আমি ছোটবেলা থেকে কোনো দিন আপনাকে দেখিনি, আপনাকে এত ডেকেছি, কোনো দিন আপনি আমার কাছে আসেননি। আমার খেলার সাথীদের তার আব্বা জানরা এসে তাদেরকে কোলে করে নিয়ে কপালে চুমা দিয়ে চলে গেছে। আব্বা, আমি যে কেঁদে জারে জার হয়েছি। আমি মোহাম্মদ তোমার সন্তান এসেছি। আব্বা, একটা বার ওঠো না, আমি মোহাম্মদকে একটু জড়িয়ে ধরো, আমি মোহাম্মদের কপালে একটু চুমা দাও। আব্বা, আমি যে সহ্য করতে পারছি না। নবী এত কান্না কাঁদছেন, কান্নায় বিভোর হয়ে গেছেন। তো এদিকে উম্মে আইমন বলছে, হে মোহাম্মদ, অনেকটা সময় হয়েছে, আমাদেরকে আবার মক্কায় ফিরে যেতে হবে। মোহাম্মদ, তুমি ওঠো। কিন্তু নবী আমার সেই রওজা শরীফ ধরে উঠতে চাইছেন না। একটা সময় কাঁদতে কাঁদতে উঠে আসলেন, এসে দেখছেন তার আম্মা জানো ইন্তেকাল করেছে। তখন মাকে জড়িয়ে ধরে বলছে, হে আম্মা জান, আমি এসেছিলাম আমার আব্বা জানকে দেখতে, আজ আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন। আমি মোহাম্মদ চির এতিম হয়ে গেলাম, কাকে মা বলে ডাকবো আম্মা? আগে আব্বা জান ছিল না, তবু আপনার চাঁদ মুখটা দেখে আমি মোহাম্মদ, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আজ আমাকে একা ফেলে ছেড়ে চলে গেলেন, আমি মোহাম্মদ কিভাবে জীবনযাপন করবো আম্মা? একটা বার আমার কথা শোনেন। নবী কেঁদে জারে জার হচ্ছেন। কি ঘটেছিল কবি লিখছেন, কবর জিয়ারত করে নবী বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরার পথে বুকে বড় যন্ত্রণা, বাবা বিদায় হবে নিতে, বিদায় হবে নিতে। ছেলের কোলে, ছেলের কোলে মাথা রেখে, ছেলের কোলে মাথা রেখে বিদায় নিলেন আমি জান। হাতে জড়িয়ে কাঁদে ঝরে নবী দো জাহান, হাতে জড়িয়ে কাঁদে ঝরে নবী দো জাহান। আঘাতের উপর আঘাত পেয়ে নবীর কান্না থামে না, নবীর কান্না থামে না। আল্লাহ কয় বন্ধুর জিম্মাদার জিবরিল বলে দাও না, জিবরিল বলে দাও না। বুক ভেসে যায়, বুক ভেসে যায় লিখতে কালা, বুক ভেসে যায় লিখতে কালা। মধুমে কান্না বুকে জড়িয়ে কাঁদে ঝরে নবী দো জাহান, বুকে জড়িয়ে কাঁদে ঝরে নবী দো জাহান। আলহামদুলিল্লাহ, সময় তো হয়ে গেছে, আর গাইব।